আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে আমি আমার সকল মুসলমান ভাইদের কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমরা মানবাধিকারের জন্য এই 17টি বছর জাতিসংঘের কাছে ধর্ণা দিয়ে আসলাম। আমরা হিউম্যান রাইটসের কথা আমরা প্রত্যেকটা দিন শোনার জন্য জাতিসংঘের মুশফিক ফজল আনসারি তিনি যখন জাতিসংঘে প্রশ্ন করেছিলেন বারবার মানবাধিকার নিয়ে, আমরা অধীর আগ্রহে মুশফিক ফজল আনসারির কথাগুলো শুনছিলাম। সেই মানবাধিকার কমিশনের যখন বাংলাদেশে স্থাপিত হতে যাচ্ছে, সেই জায়গায় আমাদের মুসলিম ভাইরা, আমাদের কিছু আলেম ওলামা ভাইরা তারা একটি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু করে দিয়েছেন। তারা আমেরিকার বিদ্বেষী করতে যাচ্ছেন, তারা জাতিসংঘের বিদ্বেষী মনে করতেছেন। আমরা বাংলাদেশের মানুষ, আপনারা জানেন ভারত আমাদের সবচাইতে চিরশত্রু। ভারত হচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষকে কোনো ক্রমেই ভারত গ্রহণ করতে চাচ্ছে না, চাবে না, এটা আপনারা লিখে নিতে পারেন। তাহলে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে পাঙ্গা নিতে যায়, বাংলাদেশ কি ভারতের সঙ্গে পাঙ্গা নিতে পারবে? পারবে না। তাহলে বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের করা উচিত অবশ্যই বাংলাদেশের সঙ্গে একটি বড় রাষ্ট্র, একটি শক্তিধর রাষ্ট্র যদি থাকে, তাহলে ভারত বাংলাদেশের চোখ তুলে তাকাতে পারবে না। সেই জায়গায় বাংলাদেশের জন্য একটা খুব দৃষ্টান্ত স্থাপন হবে যে বাংলাদেশকে সোজা চোখে দেখতে পারবে না, তাকাতে গেলে একটু বাঁকা চোখে তাকাতে হবে। তো আমার মুসলিম ভাইদেরকে বলবো, বাংলাদেশে মানবাধিকার কমিশন যদি এখানে প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের কি সমস্যা হবে? মুসলমানরা এখানে কি সমস্যা হবে? মুসলমানদের তো কিছু সমস্যা হওয়ার কথা না। মুসলমানদের ধর্ম ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে কি জাতিসংঘ কি এখানে দিক নির্দেশনা দিবে? এখানে মানবাধিকারের কথা বলা হয়েছে, যে মানবাধিকার কথার জন্য আমরা 17টি বছর সেই জাতিসংঘে ঘুর করেছি। আর সেই জিনিসটা যখন বাংলাদেশের কাছে আসতেছে, বাংলাদেশের হাতের মুঠোয় আসতেছে, এখন আমরা নিতে চাচ্ছি না। কেন নিতে চাচ্ছি না? এই কচুক্ষেত থেকে কিছু আলেমদেরকে এরকম একটা দিক নির্দেশনা দিচ্ছে। এই কচুক্ষেতিরা এই আলেমদেরকে দ্বারা এই ধরনের একটা, কারণ জাতিসংঘ চাচ্ছে যদি জাতিসংঘ এখানে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে এই বিচারটি করতে পারবে। আর এমনিতে জানেন জাতিসংঘের সঙ্গে ওয়াকারের একটি দূরত্ব চলে আসছে। তাই বলবো আপনারা